হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় গৌরনীতাই সীতানাথের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হল, ভগবান যদি উগ্র চণ্ডাল রূপও যদি হয়, ভক্তের কাছে কিন্তু মমতাপূর্ণ। কিরকম? ভগবান অনেক রূপে ভক্তের কাছে সে আবির্ভাব হয়, কিন্তু যিনি ভক্ত না তিনি যদি দেখে তার কাছে ভয় ভীতি আসে ওই ভগবানের উগ্র রূপ দেখলে। কিন্তু যে প্রকৃত ভক্ত তার কাছে কিন্তু ঠিকই ভগবান, তার কাছে ভগবানই থাকে এবং ভগবানের মমতা তার কাছে পূর্ণতই থাকে। কিরকম? ভগবান যে রূপই ধারণ করুক না কেন, ভক্ত ঠিকই বুঝতে পারে এবং সে চিনতে পারে। তাও নির্ভর অভয় চরণ লাভ করেন, সে কোনো ভয় ছাড়াই তার ভগবানেরকে লাভ করতে পারেন, কারণ ভক্তই একমাত্র চিনতে পারে। আমরা হিংস্র সিংহকে একটা হিংস্র পশু বলি। সিংহকে দেখে লোকে ভয় পায়, কিন্তু ভক্ত প্রহ্লাদ নৃসিংহ দেবকে দেখে কিন্তু ভয় পায় না। নৃসিংহ মানে হলো কি, যে অর্ধেক সিংহ আর অর্ধেক মানুষ বা নর। এর কারণটা হইল, সিংহ যদিও উগ্র চণ্ডাল হলে কি হবে, তার সন্তানের নিকট কিন্তু সে শান্ত। তদ্রূপ ভগবান নৃসিংহদেব যদিও উগ্র রূপ, কিন্তু ভক্ত প্রহ্লাদের কাছে নৃসিংহ দেব কিন্তু একবারে শান্ত, সন্তানের মতো। যেমন সিংহের সন্তান যেরকম তার কাছে শান্ত, তেমনই কিন্তু সে প্রহ্লাদের কাছে শান্ত। সন্তানদেরকে সে সেনের চোখে দেখে থাকে, সিংহ সন্তানদেরকে সেনের চোখে দেখে থাকে। মানুষ সিংহ দেখে ভয় পেলে সিংহের সন্তান মায়ের কাছে কিন্তু স্নেহময়ী। যে কোনো মানুষ সিংহকে দেখলে কিন্তু ভয় পায়, কিন্তু যখনই সিংহের শাবক যারা আছে বাচ্চা, তারা কিন্তু মায়ের কাছে এই সন্তান কিন্তু স্নেহময়ী। তেমন নৃসিংহদেব যতই সিংহের আকার ধারণ করুক না কেন, তার ভক্তের স্নেহের পাত্র। কারণ ভগবান নিজেই বলেছেন, আমার ভক্তের বিনাশ নেই, ভক্ত আমার, আমি ভক্তের, ভক্ত ছাড়া আমি উপায়হীন। তাই আমরা যতই ভগবানের আকার হিংস্র দেখি বা ভগবান হিংস্র ধারণ করুক, কিন্তু ভক্তের কাছে স্নেহ বা প্রেম, তার কাছে ভালোবাসা থেকে যায়। আমরা দেখতেছি এছাড়াও মা কালীর অনেক সময় অনেকে ভয়ঙ্কর রূপ দেখে ভয় পায়। এই যে মায়ের যে ভয়ঙ্কর রূপ, এই রূপে সে ভক্তের কাছে যদি প্রকাশ খায়, কিন্তু ভক্ত কিন্তু তাকে দেখে ভয় পাবে না, কারণ সে জানে মা, সে স্নেহময়ী, সে কখনো কারো ক্ষতি করবে না। মা সন্তানের কিছু করতে পারে না। তখন প্রকৃত ভক্ত যে, সে মাতৃজ্ঞানে
তারে ভক্তি করে, তার প্রণাম করে। তাই ভগবান যে কোনো আকার, যে কোনো রূপ ধারণ করতে পারে। তাই প্রকৃত ভক্তের কাছে ভগবান কিন্তু ঠিকই স্নেহময়ীর মতো, সন্তানের মতো তার ভক্তকে সে দেখে। আর ভক্ত আর সে সর্বদা, সে যতই ভগবান কিন্তু অন্যখানে উশৃঙ্খল, ভগবান এমনই জিনিস, যদি কেউ তার কাছে চালাকি করতে চায় তার সে বড় চালাক সে, এবং যে তাকে ঠকাইতে চায় সে কিন্তু বড় ঠকবাজ। কিন্তু আমরা বুঝি না, আমরা ভগবানকে ফাঁকি দিতে চাই। আসলে আমাদের সবাই এই ভগবানের প্রতি ভক্তি থাকা উচিত। ভগবান যেই রূপে থাকুক না কেন, আমাদের এই জগতে অনেক রূপে কিন্তু ভগবান আছে। ভগবানের এই যে আকারগুলা, ব্রহ্মা, বিষ্ণু, শিব, এরা সবাই কিন্তু ভগবান, নারায়ণ, এই যে তাদের এগুলা ভগবান একটা রূপ ধারণ করেছেন। যখন তার যেই রূপের প্রয়োজন সেই রূপ ধারণ করেছেন। নৃসিংহদেব তার যখন প্রয়োজন ছিল সেই নৃসিংহদেব হিসাবে ধারণ করেছেন। আবার বরাহ রূপও ভগবান এই প্রকাশ হয়েছেন। এই যে এগুলা যে আমরা দেখি, আসলে ভক্তের কাছে কিন্তু ভগবান স্নেহ বা মমতাপূর্ণ এবং স্নেহময়ী। তাই আজকের আলোচনা ছিল ভগবান উগ্রচণ্ডাল রূপ হলেও ভক্তের কাছে কিন্তু মমতাপূর্ণ, ভক্তের কাছে সে উগ্রচণ্ডাল না। হরে কৃষ্ণ। আমার আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের কৃপায় যাই বলি। আর যদি এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এই আপনাদের কাছে আমার অনুরোধ। আমি অধম, এইখানেই আমার আলোচনা বিশ্রাম রাখলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় রাধাকৃষ্ণের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়, জয় সকল প্রাণীর জয়। জয় হোক, সবাই কৃষ্ণ কৃপা লাভ করুক। হরে কৃষ্ণ।